মন ভাঙাতে জন বার্লার বাড়িতে মনোজ টিগ্গা ফিরলেন খালি হাতে। জিততে পারবেন না মনোজ টিগ্গা, এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপির টিকিট পাননি গতবারের জয়ী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। তারপরেই জন বার্লার এরূপ মন্তব্য। দলের মধ্যে কি তবে গোষ্ঠীকন্দল শুরু? মান অভিমানের পালা ভাঙাতে অবশেষে সংসদের বাড়িতে উপস্থিত হলেন আরেক সংসদ পদপ্রার্থী মনোজ টিগ্গা, কিন্তু তার বাড়িতে চা খেলেও পেলেন না তার দেখা। আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে মঙ্গলবার বিস্ফোরক মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আর তাই মান অভিমান ভাঙাতে তার বাড়িতে বুধবার উপস্থিত হন মাদারিহাটের বিজেপি বিধায়ক। তবে দীর্ঘক্ষণ ধরে বসে থাকলেও জন বার্লার দেখা পেলেন না তিনি। দেখা না পেয়ে কেবলমাত্র চা পান করে নিরাশ হয়ে ফিরতে হলো তাকে। এদিকে পরিবারের সদস্যরা জানান, রেলের একটি অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন মন্ত্রী, কিন্তু বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে বানারহাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজকে নিয়ে আবারও আক্রমণ করলেন জন বার্লা। তবে দেখা না পেয়ে মনোজ বলেন, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে মাদারিহাটে, সেই অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রী বেরিয়ে গিয়েছেন, আশা করছি পরে দেখা হবে। অন্যদিকে তার কিছুক্ষণ পরেই মন্ত্রী জন বার্লা বলেন, মনোজ আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন আমি নাকি আদিবাসীদের ঘর বানিয়ে দিয়েছি, তাই টিকিট পাইনি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন বিজেপি সাংসদ। তবে কি মান অভিমানের বরফ কোনোদিনও গলবে না? নির্বাচনের আগেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট উত্তরে। আমাদের সাংসদ এবং সাথে দেখা করতে এসেছিলাম, যেহেতু দল আমাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে, তো তাই আবার বড় দাদা হিসাবে, এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে ওনার আশীর্বাদ দরকার আছে। তো উনি বিশেষ কাজে ব্যস্ত আছেন এবং যেহেতু আমরা ডিমান্ড করেছিলাম যে মাদারিহাটে কাঞ্চনকন্যার স্টপেজ দিতে হবে, তো সেখানকার স্টপেজ আজকে ডেট দিয়েছে ডিআরএম স্যার, তো উনি সেখানে ব্যস্ত আছে, সেই জন্য এখানে আবার এসে দেখা করবো। বলদ কি বললো? কালকে তো উনি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। জন্মালা কি দেখা করলো আপনার সাথে? না, উনি কাজে ব্যস্ত আছেন, ঠিক আছে। আমরা ডিমান্ড রেখেছিলাম যে মাদারিহাটে কাঞ্চনকন্যার স্টপেজ দিতে হবে, তো কালকে হঠাৎ রাত্রে নোটিফিকেশান হয়েছে যে আজকে স্টপেজ হবে, আজকে থেকে শুরু হবে, তাই উনি সেখানে গেছেন। আমরা তো দেখলাম আপনি অনেকক্ষণ বসেছিলেন, জন্মাল্লা বাড়িতে থাকলেও বের হইলো না, কি বলবেন? না না, উনি কাজে ব্যস্ত আছেন, দেখা হবে ওনার সাথে। হ্যাঁ, কথা যখন ঘোষণা হয়েছে আর সারা রাত কাল অবধি ওরা শুইতে পারলো না, ওর ঘুম ভেঙে গেছে, আর সব কার্যকর্তার চোখে জ্বলে ওরা কাঁদছে, এটা কিভাবে হলো। যারা কাঁদাইছে আমাদের কার্যকর্তাকে, আমাদের পুরা ডিস্ট্রিক্টকে বলবো, পুরো চা বাগান মজদুরকে কাঁদাইছে, সাধারণ মানুষ কাঁদছে যে টিকিট কেন জনদা পারলো না বলে কাঁদছে। আর কাঁদার পরে আমি ওরা দেখা করতে আগে তো আসলো না, টিকিট পাওয়ার আগে আমাকে বললো না, আর পাওয়ার পরেও বললো না। 2 দিন আমাদের ছেলে চা বাগান মজদুররা কাঁদছে, দাদা এটা কি হলো, দাদা এটা কিলো, আমার ঘুম ভেঙে গেছে, আমি সকাল 5টা ঘুমাইছি, কিভাবে আমরা থাকতে পারছি না, আমার কোনো এনার্জি আসছে না। যে আমাদের এনার্জিটা ভেঙে দিয়েছে, ঘুম ভেঙে দিয়েছে, তাহলে কিভাবে আমি ওর সাথে দেখা করব? আপনাদের সংগঠন কি ভেঙে দিয়েছে? অনেক ভেঙে চেষ্টা করছিল কিন্তু পারলো না। সব থেকে কলপ্রিট ওইটাই। আপনি কি তাহলে আজকে নিজে দেখা করলেন না ওদের সাথে? না, আমি ওরা কালকে আমাকে ফোন করেছিল, আমি ঠিক আছে আসো, তোমরা আমার বাড়িতে আসতে পারো, চা খাইতে পারো, চাটা খাওয়াইছে, কিন্তু আমি বললাম আমি দেখা করবো। জনবাবু, আপনি কি তৃণমূলে যোগ দিচ্ছেন? এইরকম কোনো আমার চিন্তা ভাবনা নাই। আপনি কি বিজেপিতে থাকবেন? আমি এইখানে থাকবো, আর মানুষ যেদিকে বলবে আগামী দিন ভোট দেওয়ার জন্য, নিশ্চয়ই মানুষের কথা, জনগণের কথা, চা বাগান মজদুর এইখানে যাদেরকে লিড দিয়েছি, হ্যাঁ, যাদেরকে এতদিন সেবা দিয়েছি, আজকেও আমাদের উনি তো বলেছেন আমি কাজ করি নাই, হ্যাঁ, জনবাল্লা কাজ করে নাই, দিল্লিতে কলকাতাতে বলেছে, আজকেও আমি রেল স্টপেজ আছে, উনি বলছিলেন আমি 60,000 ভোট দিয়ে আমি মাদারিহাট জিতাবো, উনি বলছিলেন আমাকে একটা ট্রেন স্টপেজ কাঞ্চনকন্যা লাগবে, আমি আজকে কাঞ্চনকন্যা আজকে স্টপেজ করাচ্ছি, এটা জনবাল্লা করেছে, তাই জন্য যাবেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব, আমি যখন করেছি আমি নিশ্চয়ই যাব, ওইখানে তো উদ্ঘাটন করব। আর উনি যে আমাকে রিপোর্ট দিয়েছে কলকাতাতে, দিল্লিতে, যে আমি বাড়ি ঘর বানাইছি,
একটা কথা, আমি বাড়ি ঘর বানাইছি, আমার বাগানের জমি নাই, কিন্তু আমি বাগানে আমার থাকার জন্য যা এতদিন যারা পঞ্চায়েত মেম্বাররা জিতার পরে থাকার জায়গা নাই, ওদেরকে বাড়িতে থাকার জায়গা নাই, ছেলে মেয়েকে নিয়ে পঞ্চায়েত মেম্বাররা আমার বাড়িতে বাড়ি বানাইছি বলে তো ওদেরকে শরণ দিতে পারছি। 50 জন 60 জন আমার বাড়িতে 2 মাস, হ্যাঁ, টিএমসি থেকে অত্যাচার হয়ে এরা এখানে থাকছে, বাড়াইছি বলে। আজকে তো এটা সুবিধা মানুষ পাচ্ছে, আর ও আমার বাড়ি পিছনে লাগেতে জন বাড়ি বানাইছে। আরে ভাই, নিজে বীরপাড়াতে রেক চলে, 15টা টিপার চলে ভুটানে ডোলোমাইটের, ওর 15টা গাড়ি টিপার চলে, ওইটার চোখে নাই, মানুষের চোখে নাই। হ্যাঁ, সেরে ও পেট্রোল পাম্প চালাচ্ছে, ঠিক আছে ওইটা। হ্যাঁ, জমি কিনেছে, বাড়ি ঘর বানাইছে, শুধু আমার কমপ্লেন করেছে। আমি আদিবাসীরা কোনোদিন বাড়ি বানাইতে পারবে না? হ্যাঁ, আদিবাসীরা কোনোদিন বিল্ডিং বানাইতে পারবে না? আরে বানাইছি তো মানুষকে সেবার জন্য। তাহলে কি মনোজ টিগ্গা দুর্নীতির সঙ্গে যুক্ত বলে কি এত কিছু করতে পেরেছে? নিশ্চয়ই আমাকে বদনাম করার জন্য এইগুলো করেছে, নিজেই তো দেখছে না। पहले नीचे गिरेबान में झाँक के देखो, है ना। दूसरा को कोसने के पहले, दूसरा को बदनाम करने से पहले अपने आप को देखो कि अब मैं कितना। आदिवासी आंदोलन भी नहीं किया, गोरखा का वोट भी लेता है, आदिवासी का वोट भी लेता है, ना आदिवासी के लिए कोई बात उठाता है विधानसभा में। हमने तो उठाया, चाहे गोरखा का समस्या है, आदिवासी का समस्या है, दुआस तराई का जो भी समस्या, हमने जब भी पार्लियामेंट में जब एमपी था उठाता था। आज मंत्री होने के नहीं कर रहा हूँ, मनोज टिग्गा इसलिए इसीलिए तो युक्त है। उसको रेक से मिलता है, कमीशन मिलता है। हाँ, पहले डोलोमाइट के लिए आंदोलन कराया, सारा लोगों को केस भी खिलाया, बाद में सेटअप कर लिया और मंथली लेता है। मंथली लेता, इसीलिए तो है ना। और वो हमको बदनाम कर रहा है। हाँ, इसका रिपोर्ट क्या भेजेंगे? मनोज का रिपोर्ट क्या भेजेंगे? जरूर भेजेंगे। हाँ, हम क्या भेजेंगे, दुनिया जानती है। আরেকটা বিষয় উনি বলেছেন যে প্রার্থী নির্বাচন কমিটি প্রার্থী ঠিক করেছে, সেখানে কারো হাত না নেই। না, ইলেকশন কমিশন সিলেকশন কমিটিতে আমিও তো ছিলাম, আমাকে কোনো কোথায় ডাকলো? কমিটিতে লিস্ট আমি দেখাই দেবো, সেটা আপনারা জানেন। আমিও ছিলাম কমিটিতে, মনোজ টিগ্গা নিজে ছিল না, কিন্তু আমি ছিলাম। দীপক পলিটিক্যালি ভাবে পলিটিক্যালভাবে ও তো সব থেকে বড়, ও কলপ্রিট। ঠিক আছে, আমার আশীর্বাদ দিয়ে বাগানগুলো ভোট দিয়েছে, আগামী দিন 2600 তো ভোট পড়বে, তখন আমাকে তো লাগবে আমার আশীর্বাদ। ও আমার টিকিট কাটার জন্য ওরও হাত আছে। তাহলে কি মনোজ টিগ্গার বিরুদ্ধে তাহলে কি এবার সংঘবদ্ধ হবে জনবাল্লা গোষ্ঠী? আর এখন জনগণ বলছে, আমরা ওকে সাপোর্ট করব। জনদা, আপনি নো ভোট টু মনোজ এই স্লোগানের ডাক দেওয়া হয়েছে, এটা কি থাকছে আপনার? এখন জনগণের কথা মানতে হবে। আপনি কি আবার আগের মতো আদিবাসীদের দাবি নিয়ে রাস্তায় নামবেন? নিশ্চয়ই আগামী দিন নামবো। রাজেশ লাকড়া কি সাথে থাকবেন কি? দেখেন, কারে কারে আছে, সবাই আদিবাসীরা আছে, আদিবাসী আন্দোলন করছে, ওদের সাথে তো আমাকে থাকতেই হবে। তাহলে কি জনবাল্লা আবার সেপারেট স্টেটের দাবিটা কি বিমল গুরুকের সাথে এক মঞ্চে? ওইটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য দিব না। ওই ম্যাটার নিয়ে আমি এখন সংগঠনকে আগে ঠিকঠাক করব। আমার সংগঠন আছে, জিন্দাবাদ আছে, আগামী দিনও থাকবে। আর ইস্যু ভিত্তিক আমি থাকবো। আর যে সরকার এত কাজ করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওইটা যেটা বলবো রাজ্য সরকারতে ইমপ্লিমেন্ট হোক, এইটাই বলবো। আর জনবাবু, তৃণমূলের তারা আপনাদের সঙ্গে যোগাযোগে আছে? না, আমার সাথে কোনো যোগাযোগ নেই। এই যে আপনারা দেখছেন, কালকে আছি, আজকে আছে, এখানেই আছে, এরকম কোনো যোগাযোগ